আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা একটা ভিন্ন ধরনের কিছু শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, যেটা হচ্ছে গ্রামাটিক্যাল একটা টপিক। তো প্রিভিয়াসলি আমি আসলে এরকম টপিক নিয়ে আলোচনা করিনি, তো আজকেই প্রথম। তো যাই হোক, রাইট ফর্ম ভার্ব মানে হচ্ছে ভার্বের সঠিক রূপের ব্যবহার। অর্থাৎ আমরা যে মেইন ভার্বটা ব্যবহার করি কোনো সেন্টেন্সে, তখন ভার্বটাকে আসলে সঠিকভাবে সাবজেক্ট অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করতে হয়। তো সেই রুলসগুলোই দেখব এবং কিভাবে আসলে রাইট ফ্রম ভার্বকে সঠিকভাবে ব্যবহার করতে হয় সেটা আজকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এখানে আসলে একটা প্যাসেজের মতো দেওয়া আছে যেখানে 10টা ব্ল্যাঙ্ক আছে, অর্থাৎ 10টা শূন্যস্থান আছে, যেগুলো আমরা এখানে যে বক্সের মধ্যে 10টি ভার্ব আছে এই ভার্বগুলো ব্যবহার করব। অর্থাৎ যেখানে যে ভার্বটি বসালে সেন্টেন্সটি অর্থের মানে সেন্টেন্সের অর্থের পরিপূর্ণতা পায়, সেইভাবে ভার্বের রূপ অনুযায়ী আমরা বসাবো। তো যাই হোক, আমরা শুরুতে যেখানে 10টি ভার্ব আছে সেগুলো একটু দেখে নিই। শুরুতে আছে কজ, এর বাংলা অর্থ হচ্ছে কারণ। এরপর আছে কন্টেইন, কন্টেইন মানে ধরে রাখা বা থাকা, আছে এরকম কিছু। তারপর লিভ মানে বাস করা, অনেক সময় লিভ শব্দের অর্থ বেঁচে থাকা হয়। তারপর আছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ পান করা। অ্যাবাউন্ড, অ্যাবাউন্ড মানে হচ্ছে প্রচুর পরিমাণে থাকা। ইমপ্রুভ অর্থ উন্নতি করা। বি, বি হচ্ছে বি ভার্ব, আমরা বি মানে জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলা মূলত আমরা বি ভার্ব হিসেবে জানি। তো তারপর আছে ইট মানে খাওয়া, এরপর আছে শো, শো অর্থ হচ্ছে দেখানো। তারপর ইনক্রিজ মানে উন্নতি করা বা বৃদ্ধি করা। তো আমরা এখন প্যাসেজটি পড়ব এবং শূন্যস্থানে উপযুক্ত ভার্বটি বসাবো এবং ভার্বের যে ফর্মটি বসালে সেন্টেন্সটি পরিপূর্ণতা পায় এবং গ্রামাটিক্যালি কারেক্ট হয় সেইভাবে ভার্বের রূপটা আমরা বসাবো। তো ফার্স্টে আছে ভিটামিন এ। হ্যাঁ, ভিটামিন এ, তারপর ড্যাশ আওয়ার আইসাইট মানে আমাদের দৃষ্টিশক্তি। ভিটামিন কি করে মানে ভিটামিন এ আওয়ার আইসাইট। তার মানে আমরা এখন সব এই ভার্বগুলোর অর্থগুলো যদি দেখি তাহলে আছে কজ মানে কারণ, এটা যায় না। কন্টেইন আছে, এটাও যায় না। লিভ, এটাও যায় না। আমরা ভিটামিন এ আমরা বসাইতে পারি ইমপ্রুভ। হ্যাঁ, ইমপ্রুভ মানে উন্নতি করা। এর চেয়ে সুইটেবল ভার্ব আছে ইনক্রিজ মানে বৃদ্ধি করা। অর্থাৎ ভিটামিন এ ইনক্রিজ আওয়ার আইসাইট, আমাদের আইসাইটকে বৃদ্ধি করে। তো এখানে আমরা ভিটামিন ইনক্রিজ বসাবো। ইনক্রিজ হবে ইনক্রিজেস, কারণ ভিটামিনের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তার মানে এখানে হবে ইনক্রিজেস। ভিটামিন এ ইনক্রিজেস আওয়ার আইসাইট। এরপর আছে ব্লাইন্ডনেস, ব্লাইন্ডনেস মানে হচ্ছে গিয়ে অন্ধত্ব, বা অন্ধ। এরপর আছে গ্যাপ, বাই দ্য ডিফিসিয়েন্সি অফ ভিটামিন এ। হ্যাঁ, যে অন্তত ভিটামিন এর অভাবে কি করে। আমরা এখন ভার্বটা সিলেক্ট করব। ইমপ্রুভ উন্নতি করে হয় না। কন্টেইন আছে, বি হয় না। কজটা অনেকটা যায় মানে কারণ। ব্লাইন্ডনেস ড্যাশ বাই দ্য ডিফিসিয়েন্সি অফ ভিটামিন এ মানে ভিটামিন এর অভাবে কি অন্ধত্ব হয় বা অন্ধ হয়, তাহলে কজেস, তাহলে হবে ব্লাইন্ডনেস ইজ কস্ট, ইজ হবে এখানে ইজ কস্ট। যেহেতু অন্ধ মানে অন্ধ হয়ে যাওয়াটা বিষয়টা একটা প্যাসিভ সেন্স, এই আর আবার প্যাসিভের পূর্বে একটা বাই আছে, তো এই কারণে ইজ কস্ট হবে। তাহলে কি হলো, ব্লাইন্ডনেস ইজ কস্ট বাই ডিফিসিয়েন্সি অফ ভিটামিন এ। এরপরে আছে মলাফিশ, মলাফিশ হুইচ ইন আওয়ার রিভার অ্যান্ড ক্যানেলস। মলাফিশ আমার রিভার এবং ক্যানেল কি পাওয়া যায়, তাহলে আমরা বসাইতে পারি অ্যাবাউন্ড। তো মলাফিশ অ্যাবাউন্ড, এখানে অ্যাবাউন্ড হবে এ বি ও ইউ এন ডি এস, অ্যাবাউন্ডস হবে, কারণ যেহেতু মলাফিশ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য অ্যাবাউন্ডস। তাহলে কি হলো, মলাফিশ হুইচ অ্যাবাউন্ডস ইন আওয়ার রিভার্স অ্যান্ড ক্যানেল অ্যান্ড কি হচ্ছে লট অফ ভাইটামিনস, মলাফিশে ভিটামিন কি থাকে বা আছে, তাহলে আমরা এখানে কন্টেইন নিতে পারি। কন্টেইন, তাহলে আমরা এখানে বসাবো কন্টেইন। এখানে কন্টেইনস হবে কারণ যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হলো, মলাফিশ অ্যাবাউন্ডস ইন আওয়ার রিভার্স অ্যান্ড ক্যানেলস, অ্যান্ড এই মলাফিশটাই এখানে সাবজেক্টে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। কন্টেইনস এ লট অফ ভাইটামিন এ। এরপর আছে উই ড্যাশ এ লট অফ মলাফিশ, তাহলে আমাদের মলাফিশ কী করা উচিত, খাওয়া উচিত। আমাদের মলাফিশ খাওয়া উচিত। তাহলে আমরা কি বলতে পারি, উই
এখানে আছে ইট, আমরা ইট নিতে পারি। উই ইট, আমরা খাই। তো এখানে খাই বললে হয় না, আমরা এখানে কিছু অর্থের পরিপূর্ণতার জন্য ভার্বের সাথে কিছু অ্যাড করব। আমরা বলতে পারি উই হ্যাভ টু ইট, হ্যাভ টু ইট। এখানে তাহলে হ্যাভ মূল ভার্ব হয়ে গেল, টু ইট হচ্ছে ইনফিনিটিভ হয়ে গেল। তাহলে উই হ্যাভ টু ইট এ লট অফ মোলা ফিশ অ্যাজ ওয়েল অ্যাজ ভেজিটেবল টু, এবং একই সাথে ভেজিটেবল খাওয়া উচিত টু প্রোটেক্ট আওয়ার আইসাইট। আমাদের দৃষ্টিশক্তিকে প্রোটেক্ট করার জন্য কি আমাদের প্রচুর পরিমাণে মলাফিশ খাওয়া উচিত। তারপর সে তারপর ড্যাশ পিওর ওয়াটার, তাহলে কি হলো, আমাদের পানিটাও কি পান করা উচিত। তাহলে উই ড্রিঙ্ক, আমরা লিখতে পারি ড্রিঙ্ক। এই ড্রিঙ্ক লাগালে আমরা পান করি, তাহলে এখানে এই অর্থটা হওয়া উচিত এরকম যে আমরা আমাদের পানি পান করা উচিত। তাহলে উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভালস। হ্যাঁ, প্রতিনিয়ত ইন্টারভালসগুলোতে আমাদের পানি পান করাও উচিত। তারপর ইট ড্যাশ এসেনশিয়াল ফর আওয়ার বডি। হ্যাঁ, তাহলে এটা আমাদের বডির জন্য কি, আমাদের বডির জন্য খুবই দরকার বা প্রয়োজনীয়। তাহলে আমরা এখানে বসাতে পারি ইট ইজ, যেহেতু বি আছে, বি থেকে আমরা ইজ নিতে পারি। ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার বডি। তারপর হচ্ছে উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, আমরা পানি পান করা ছাড়া কি করতে পারি না, বাঁচতে পারি না। তাহলে লিভ, এখান থেকে আমরা লিভ নিব। তাহলে উই ডোন্ট লিভ হবে উই ডোন্ট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, আমরা পানি পান করা ছাড়া বাঁচতে পারি না। তাহলে উই ডোন্ট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার। এরপর আছে এ রিসেন্ট স্টাডি, একটা সম্প্রতি জরিপ বা স্টাডি কি করছে আমাদেরকে, বাকি ভার্ব আছে এখানে, ভার্বের মধ্যে বাকি আছে শো, আমাদের শো থেকে শোস হবে, এসো WS, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর রিসেন্ট স্টাডি একটা সম্প্রতি জরিপ শোজ দেখাইছে দ্যাট ওয়াটার কনজাম্পশন, পানি খাওয়ার যে বিষয়টা সেটা কি করতেছে আমাদের ইমপ্রুভ, আমরা ইমপ্রুভ নিতে পারি, এখানে ইমপ্রুভস হবে, ইমপ্রুভস কগনিটিভ ফাংশন, মানে আমাদের যে চিন্তা বা ব্রেইনের যে ফাংশন সেগুলো কী করতেছে, উন্নতি করতেছে। তাইলে ইমপ্রুভস হবে, যেহেতু এই যে রিসেন্ট স্টাডি এটা হচ্ছে একটা সিঙ্গুলার, এটার ভার্ব শোস, এবং এই ইমপ্রুভসের সাবজেক্টও আছে রিসেন্ট স্টাডি। তো আশা করি সবাই রাইট ফ্রম ভার্বটা শিখতে পারছেন, কোনো সমস্যা হলে জানাতে পারেন।